শুধু দর্শক দেখুন আসলে কি অসাধারণ ধরন, একটি গাছে আসলে কি পরিমাণ ধরন। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ঝরে যাচ্ছে, এই যে নিচে ঝরে গেছে, আমার হাতেও দুই তিনটা আছে। এবং দেখেন এই যে থুকায় থুকায় আসলে কি পরিমাণ ধরছে। এই যে এখানে আসলে দেখেন যে কি পরিমাণ ধরছে। এটি কালো এলাচ বা বড় এলাচ বা ব্ল্যাক কার্ডিমন। আসলে সারা পৃথিবীতে দুই ধরনের এলাচ পাওয়া যায়, একটা সবুজ এলাচ যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, বা আমরা অনেক সময় মিষ্টি দ্রব্যে ব্যবহার করি। এই এলাচের কিন্তু বহুবিধ ব্যবহার আছে। এবং আমাদের দেশে এই এলাচ যেটা, এটা পুরোটাই আমদানি নির্ভর। আমাদের বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। তো আমাদের দেশেও আসলে সফলভাবে এলাচ হচ্ছে। দেখেন এই যে বড় এলাচ বা কালো এলাচ বা মতি এলাচ বলে এটাকে। আসলে দেখেন অসাধারণ, কি সুন্দর। এবং যদি আমরা একটা হাতে নিই, জাস্ট এরকম টিপ দিলে এই চারটা খণ্ড হয়ে যাচ্ছে। এবং দেখেন এর ভিতর অনেকগুলো বীজ। এই যে দেখেন এই যে একটা ফলের ভিতর অনেকগুলো বীজ। এবং এটা সচরাচর একটু সিদ্ধ করে শুকিয়ে এটা বাজারে বিক্রি করা হয়। এটার বাজার মূল্য প্রতি কেজির মূল্য, পাইকারি মূল্য 1000 থেকে 1500 টাকা। এবং এই যে আপনারা ঝাড়টি দেখতে পাচ্ছেন, এটির বয়স 3 বছর, আজ থেকে 3 বছর আগে লাগানো। এবং দেখেন এই যে 3 বছরের একটি ঝাড়ে 1 থেকে 1.5 কেজি পরিমাণ এই এলাচ পাওয়া যায়। এবং আমরা আসলে এলাচের কথা শুনছি, দেশের বিভিন্ন প্রান্তে এলাচ লাগানো হয়েছে। আমরা এর আগে শুনেছি যশোরের একজন শাহজাহান, উনিও এলাচ লাগিয়েছেন। তো সেটা মূলত সবুজ এলাচ। এলাচের গাছ হয়, ফুলও হয়, কিন্তু ফল হওয়া আসলে দুষ্কর। আমাদের দেশে যে এত সুন্দর ফল হয়, তা এখানে না আসলে আসলে বোঝা যাবে না। আসলে অসাধারণ। দেখেন শুধু দর্শক, এই যে এলাচটি, এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মশলা। কারণ এটা একদিকে যেমন সবজিতে তরকারি রান্নায় ব্যবহার করা হয়, অপরদিকে এটা মিষ্টি দ্রব্য ব্যবহার করা হয়। এবং এটা অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন। এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। এটা আমাদের ত্বক এবং চুলকে অনেক সুন্দর করে। এবং অনেক সময় বমি বমি ভাব হয়, এটা যদি আমরা খাই তাহলে বমি বমি ভাব দূর করে। এবং সবচেয়ে বড় কথা, এটা হজমে সহায়তা করে। এবং এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সারের ঝুঁকি থেকে আমাদের রক্ষা করে। তো আসলে দেখেন যে বাংলাদেশেও যে এত সুন্দর এলাচ হয়, তো আসলে এখানে না আসলে দেখা যাবে না। দর্শক, আমরা কথা বলছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খনিয়া গ্রাম থেকে। এখানে একজন উদ্যোক্তা, যিনি আগে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার ছিলেন, ফারুক আহমেদ। উনি আসলে শখবশত এখান থেকে 3 বছর আগে এই উনি একটি গাছ লাগিয়েছিলেন। এবং দেখেন এখানে বড় একটা ঝাড় হয়ে গেছে, এখান থেকে অনেকগুলো চারা তৈরি করা যাবে। আপনাদের নিচে একটু দেখি, এই যে এখানে আসলে দেখেন যে অনেকগুলো যে এই গোড়া থেকে অনেকগুলো আসলে যে শাখা বের হয়েছে। তো এখান থেকে আসলে এটা উঠিয়ে নিয়ে লাগালে কিন্তু আবার গাছ হবে। তো দেখেন এটা সাধারণত ছায়াযুক্ত স্থানে ভালো হয়। আমাদের দেশে অনেক ফল বাগান আছে। তো আমরা সেই ছায়াযুক্ত স্থানে ফল বাগানে যদি আমরা আন্তঃফসল হিসেবে এই মশলাটি লাগাই, তাহলে হচ্ছে আমাদের আমদানি নির্ভরতা অনেক কমে যাবে। এটা 1 বিঘা জমিতে প্রায় 450 থেকে 460টি চারা লাগে। এবং এটি মূলত 4 হাত অন্তর অন্তর লাগাতে হয়। এবং একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব দেওয়া হয় 4 হাত, এবং একটি সারি থেকে একটা সারি দূরত্ব 3.5 হাত। তো সেক্ষেত্রে 33 শতাংশ 1 বিঘাতে প্রায় 460টি মতো চারা লাগে। এবং 1 শতাংশ জমিতে 16টি মতো চারা লাগে। এবং এটি লাগানোর দ্বিতীয় বছরই আসলে এই যে এলাচ ধরা শুরু করে। এবং তৃতীয় বছরে যে এক একটি ঝাড় থেকে আমরা 1 থেকে 1.5 কেজি এলাচ পেতে পারি। এই যে এলাচ আসলে প্রকৃত যে এলাচ, এখানে কোনো ভেজাল নেই এবং অসাধারণ। তো শুধু দর্শক, আমাদের যিনি লাগিয়েছেন, আমাদের ভাই ফারুক আহমেদ। চলুন দর্শক, আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এ বিষয়ে জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া কেমন বারাকাতুহু। আছেন? আলহামদুলিল্লাহ, আপনি সবাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে এলাচ গাছ, এটার বয়স কতদিন? এটা 3 বছর। 3 বছর? 3 বছর, 3.5 বছর হতে পারে। 3.5 বছর মতো। জি। তো আসলে আপনি তো, আমরা যতদূর জানি আপনি আগে ইঞ্জিনিয়ার ছিলেন, এখনো ইঞ্জিনিয়ার আছেন, এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে চাকরি করতেন, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার। পিডিবিতে। পিডিবি, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে আমি সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার ছিলাম। তখন রিটায়ার করার পরে আর কি এই শখের একটা বাগান গড়ে তুলি, যে বাগানে বিভিন্ন ধরনের মশলা জাতীয় বিভিন্ন ফল, এইগুলো আস্তে আস্তে তৈরি করি আর কি। কারণ এই যে এটাও শখের বশে লাগানো,
এখন তো আল্লাহর ইচ্ছায় অনেক ফল দেখা যাচ্ছে। এগুলো তো আমরা সেইভাবে পরিকল্পনা করে করিনি, শখের বশে এখন বড় বাগান। এইটা নিয়ে আমি আমার অবসর সময় চিন্তা করলাম যে অবসর সময় শুয়ে বসে না থেকে কিছু কাজ করি, যেটা দেশেরও কাজ হবে, নিজেরও শারীরিক এটা। আগে ইঞ্জিনিয়ার ছিলাম, এখন একটা কৃষক। কৃষক। এখন আমি ইঞ্জিনিয়ার ছিলাম, রিটায়ার্ডের পরে এখন কৃষক হিসাবে আমি মানে গর্ববোধ করি যে এই সমস্ত গাছপালা আল্লাহ পাক আমার দিয়ে এগুলো লাগানোর ব্যবস্থা করছে, বা এগুলো দেশের অক্সিজেনের ব্যবস্থা হচ্ছে সুন্দর। তারপরে বিভিন্ন ধরনের ফল হচ্ছে, মানুষে খাচ্ছে। আবার এর সাথে আমার একটা পোল্ট্রি ফার্ম আছে, যেখানে সব প্রোটিন, ভিটামিন সি, এই সব জাতীয় সবাইকে খাওয়ানোর জন্যে মেনলি আবার সবাই আসবে, বেড়াতে আসবে এখানে, সবাই আনন্দ ফুর্তিতে খাওয়া, এই সমস্ত ফল টলও খাবে, দোয়া করবে আমার জন্য। আচ্ছা, এই যে যেটা এলাচ, এই যে ব্ল্যাক কার্ডিমন বা হচ্ছে কালো এলাচ, যেটা কালো এলাচ। এটা তো আমরা জানি আসলে ইন্দোনেশিয়া বা বিশ্বের মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বা ইভেন ইন্ডিয়াতে হয়, এবং বাংলাদেশে কিন্তু আমরা এরকম গাছ হতে দেখেছি, কিন্তু ফুল হতেও দেখেছি, ফল হতে আসলে এভাবে দেখিনি, প্রথম দেখছি আপনার এখানে। তো আসলে আপনি এই যে ফল ধরাতে পারছেন, আপনি সফলভাবে এটা করতে পারছেন, তো আসলে আপনার কেমন লাগছে, অনুভূতিটা কেমন? খুবই খুবই সুন্দর। কোনো গাছ লাগানোর পরে যদি সেখানে সুন্দর ফল হয়, কেউ যদি দেখে সেটা খুশি হয়, তাহলে তো আমার মানে ভাষা ভাষাও থাকে না, যে মানে আনন্দের। এটা যে আমি একটা জিনিস লাগাইছি, তার রেজাল্ট এত সুন্দর হয়েছে, এত ফল হয়েছে, মানুষ সেটার প্রশংসা করতেছে, মানুষ সেটা নিয়ে ব্যবহার করতেছে, এটা আমি আমি খুব খুব খুশি। আচ্ছা, আপনি এটা কি খেয়ে দেখছেন? হ্যাঁ, এটা স্বাদ কেমন? স্বাদ এমনি যে আমরা যে ছোট যে সবুজ এলাচটা যেটা সাধারণত ব্যবহার করি, এটা তার চেয়েও তো আর বেশি সুগন্ধযুক্ত, বা আমি গোশ রান্না হোক, এমনি তরি তরকারিতে দিয়ে খাওয়া হয়েছে, খুবই সুন্দর। মানে ওটার বিকল্প হিসাবে ওটা ব্যবহার করা যায়। আচ্ছা, এটা তো হচ্ছে বিরিয়ানি, বড় এলাচ, বড় এলাচ। কালো এলাচ যেটা, তো এটা হচ্ছে জাস্ট হলো আপনি এখান থেকে খোসাটা উঠিয়ে এইগুলো তো সংরক্ষণ করেন তো মনে হয়, নাকি? এটা হ্যাঁ, ওই যে কালো ভিতরের যে ভিতরে যে কালো গুলো, এটা হ্যাঁ, এটা 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 সংরক্ষণ করেন। হ্যাঁ, এইটা শুকাইয়ে এইটাই কৌটোয় ভরে রাখি আর কি। হ্যাঁ। মানে আমি অরিজিনালি এর প্রসেস তো সেইভাবে আমার জানা নেই। আচ্ছা, ফলে এটা নিজস্ব চিন্তা ভাবনায় কিভাবে সংরক্ষণ করবো না জানা থাকার কারণে এইভাবে করি। এখন এইটার সম্বন্ধে যদি এই আপনাদের তরফ থেকে যদি আমার কোনো পরামর্শ থাকে, আমি সেইভাবে সেগুলো সংরক্ষণ করতে পারবো। এটা একটু সিদ্ধ করে একটু রোদে শুকিয়ে রাখলে মনে হয় ভালো হয়। হয়তো তো সেক্ষেত্রে হচ্ছে ওই যে ওই এলাচের মতো হয়ে যাবে, কালো হয়ে যাবে অনেকটা, তাই না? যদি খাওয়া যায়, যে যদি সেটা ব্যবহার উপযুক্ত যদি হয়, তাহলে আমাকে সেইভাবে করতে হবে। আমাদের দরকার তো একটা জিনিস ব্যবহার উপযুক্ত হবে, মানুষ সেটা ব্যবহার করবে, মানুষ সেটা খাবে, হ্যাঁ। প্রয়োজনে লাগাবে, এই 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 হিসাবে এখন ওইভাবে আবার ব্যবস্থা নেব। হ্যাঁ, এবং আপনার এই যে পরামর্শ মতো আমি এভাবে সেইভাবে রাখলেও তো ব্যবস্থা সমস্যা নেব। হয়, যদি আমরা এভাবেও রাখি, জি জি, এই যেভাবে আছে জাস্ট হলো ওই যে আমরা একটা যদি এভাবে টিপ দিই, ফাটাই ফাটায় যে এভাবে যদি রাখি, তাহলে তো সমস্যা নাই। মনে হয় না। এখন শুকিয়ে রাখতে হবে একটু, শুকিয়ে না রাখলে তো কাঁচা জিনিস তো নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, রাইট। বা এটা ফ্রিজজাত করে রাখা যায় কিনা, তো ফ্রিজে আবার ফ্রিজে রাখার দরকার নাই, ফ্রিজে রাখলে তো এর অসাধারণ ফ্লেভার। অসাধারণ ফ্লেভার। না, অসাধারণ আসলে, দেখেন। হ্যাঁ, আর এই খুবই যত ভালো লাগছে, শুকাবে তত ফ্লেভারটা ফ্লেভারটা আরো বাড়বে। যত শুকাবে তত ফ্লেভার বাড়বে। আচ্ছা, আপনি এই যে চারা আনছিলেন কোথা থেকে? এটা এই খুলনা এক নার্সারির থেকে ওইরকম দেখলাম, মানে ওই নার্সারির ওর থেকে আমি বিভিন্ন গাছপালা আনি। তখন বললাম যে এটা কি, বললো যে এলাচ গাছ। তখন দাদা ওটা লাগাই, তো তখন আমাকে দিয়ে দিল যে ঠিক আছে স্যার, আপনি নিয়ে যান। দাম নিয়েছিল কত? এটা দামই নেয়নি তখন, ফ্রি দিয়েছিল? তার কাছ থেকে অনেক গাছপালা নেই তো আমি, আচ্ছা, বিভিন্ন ধরনের কলমের চারা ঠারা ওই ও জোগাড় করে দেয়, যেমন ব্ল্যাক স্টোনাম, আচ্ছা, সেই রাজশাহী ওই দিক থেকে সেই বহুত কষ্ট করে জোগাড় করে দিয়েছে। এরকম যত গাছপালা অধিকাংশ তার কাছ থেকে সংগ্রহ করা। কিছু আছে আমার হর্টিকালচার যশোরের থেকে, সরকারি থেকে নেওয়া আম গাছ, আমাদের হর্টিকালচার থেকে, আপনাদের, হ্যাঁ, খয়েরতলা যেটা, খসতলা, ওইখান থেকে আনা বেশিরভাগ এই যে আম গাছ। আর এই বিদেশি জাতের যেগুলো, সেইগুলো ওই ওর মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা। ওই যে কিওজাই, পালমার, পুনা, ডিম পার্ক, ওই ব্ল্যাক কোপাহাড়ি। কোপাহাড়ি। আচ্ছা, না, কোপাহাড়িটা ওইখান থেকে না, কোপাহাড়িটা আপনাদের খয়েরতলা থেকে নিয়ে আসেন? হ্যাঁ, ওটা কোপাহাড়িটা আপনাদের ওখান থেকে। আচ্ছা, তো আপনি জাস্ট নিয়ে এসে লাগিয়ে হ্যাঁ, দিয়েছিলেন? লাগাই দিছি। এই আমি এখানে কিন্তু হচ্ছে লাগানোর সময় মাটিটা প্রস্তুত করছিলেন কিভাবে? এমনি নর্মালি ওটা তো আমি আসলে জানি না, জাস্ট খুঁড়িয়ে ও একটা প্যাকেটের ভিতরে এই যে দুটো না তিনটে স্টিক দিছিল, আচ্ছা, ওইভাবে লাগাই রাখছি, এমনি দেখে হয়ে গেছে। এমনি হয়ে গেছে? এমনি হয়ে গেছে, কোনো পরিচর্যা ছাড়াই। আমি দেখলাম যে এটা পরিচর্যা ছাড়াই এরকম হয়েছে। তাহলে পরিচর্যা যদি আমরা সুন্দরভাবে করি, তাহলে নিশ্চয়ই আরো এর রেজাল্ট ভালো পাবো।
তো আপনি কি কোনো পরিচর্যা করেন না? কিচ্ছু পরিচর্যা করিনি, আপনি কি চারা তৈরি করেন? কিছু করি না, মানে চারা তো এখান থেকে উঠাই নিয়ে লাগালেই হবে। ও আচ্ছা, এর ফলে আগে যে কেউ যে অনেকে এটা সে তারা এটা চায়, তাই ওই বলে যে ঠিক আছে কিন্তু উঠাই নিয়ে যান, উঠাই নিয়ে লাগায়, এগুলো আমি ফ্রি অফ বেঁচে যায়? হ্যাঁ বেঁচে যায়, মানে এখান থেকে নিয়ে যে উঠিয়ে নিয়ে ওই যে গোড়া উঠায় থেকে চারা উঠিয়ে নিয়ে যে লাগালেই লাগালে হবে। বেঁচে যায়? হ্যাঁ লাগালেই বেঁচে যায়। মরে না? না না। Wow, কলা গাছের মতো। অসাধারণ। শুধু দর্শক দেখুন হ্যাঁ আসলে কলা গাছের মতো। বলছেন যে কলা গাছের মতো আসলে এখান থেকে তেউর মতো বের হয়, উনি ওটা নিয়ে লাগিয়ে দিলে হয়ে যায়। হয়ে যাবে। তা আপনি কি চারা তৈরি করেন? না তৈরি করি না, যার লাগে এখান থেকে দিয়ে উঠাই দিই, যদি বলে আচ্ছা, কেউ আমি লাগাবো। আমরা প্রচার দেওয়ার পর তো প্রচুর লোক আপনার কাছে চারা চাবে, তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে তখন আপনাদের পরামর্শ দিলে আমরা সেইভাবে তাহলে তখন সেই ব্যবস্থা নেব। বাণিজ্যিক ভাবে চারা তৈরি করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন হয়তো চারা তৈরি করব যদি সেই রকম যদি চাহিদা থাকে। আর এমনি যে অনেকে তো অনেককে আমি এমনি ফিরে দিছি যে তোমরাও নিয়ে লাগাও, যখন এসে দেখে যে ইলাচ হয়েছে তখন বলে যে ভাই আমার একটা এই গাছ দেন, উঠাই দিই, নিয়ে যাও লাগাও। তাদের হচ্ছে হয়তো হচ্ছে, আমি আর খোঁজ রাখি না, আমি তো আর বাণিজ্যিক ভাবে তো কিছু করি না, ফলে খোঁজ রাখি না, আর দিই তো ফ্রি অফ কস্ট। এগুলো তৈরি করুক, এই ধরনের একটা ফসল আমাদের দেশে যদি হয় তো সেটা আমারও তো খুশি, আমার দেশের একটা জিনিস যদি সেরকম প্রোডাকশন হয় এটা আমার জন্যও একটা খুশি, দেশের জন্য ভালো। মানে এটা দেশের জন্য, নিজের একটা সার্থকতা যে আমি রিটায়ার্ড লাইফে বসে নেই, আমি একটা কিছু করছেন। একটা কিছু করছি, এবং সেটা যেমন নিজেরও কাজ হচ্ছে, দেশেরও কাজ হচ্ছে। এই যে গ্রিন হাউস ইফেক্টের জন্য এত বড় একটা বাগানে পরিবেশেরও কাজ হচ্ছে। পরিবেশের কাজ হচ্ছে, রাইট। প্রোটিনের সাপ্লাই দিচ্ছি, বিভিন্ন ধরনের এটা সাপ্লাই, দেশের কেউ না কেউ তো এটা ব্যবহার করতেছে। এই এলাচ গাছে কোনো রোগ ব্যাধি নাই। হ্যাঁ, আমার এবং মনে এটা হয়। আপনি একটা কথা বলছেন, এটা আমার মনে দোআঁশ হয়। মাটিতে ভালো হয়, এটা বেলে হ্যাঁ, দোআঁশ বা বেলে দোআঁশ দোআঁশ। মাটিতে ভালো হয়। হ্যাঁ। তো আসলে আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন, ব্যস্ত মানুষ, আপনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।